ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল হকের নির্দেশক্রমে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়ার্ড বিএনপির অন্তর্ভুক্ত লাউতলা ইউনিট বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে। আজ 18 মার্চ 2025 রোজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়ার্ড বিএনপির অন্তর্ভুক্ত লাউতলা ইউনিট এলাকায় এই দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়। দোয়া ও মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ও আগামী সম্মেলনে মোহাম্মদপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী, রাজপথের লড়াকু সৈনিক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, কর্মীবান্ধব জননেতা জনাব মিজানুর রহমান ইসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম অপু। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ওয়ার্ড ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যেন সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে ওঠে সেজন্য দোয়া করা হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান জনাব মিজানুর রহমান ইসাক। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। সভাপতি অনেক গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন, আমি তার সাথে একমত পোষণ করছি। পাশাপাশি আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, উনি একটা কথা বলেছেন, বিএনপি আর আওয়ামী লীগ এই দুইটার মধ্যে অনেক পার্থক্য। বিএনপি সবসময় আপোষের রাজনীতি করে নাই, আপোষহীন ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর শেখ হাসিনা সবসময় পিছন দিয়ে আপোষ করে সবসময় গণতন্ত্রের সাথে সে বেমেনি করেছে। 1986 সালেও বেমেনি করেছে, 1/11 ছিল 2007 সালে, তখনও সে বেমেনি করে ক্ষমতায় এসেছে। আর আমাদের নেত্রী আপোষ করে নেয় বিদায় উনি বছরের পর বছর জেল খেটেছেন। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, প্রায় বাংলাদেশে 70,000 মামলা হয়েছে, অর্ধ কোটির উপরে নেতাকর্মীরা আমরা মামলা খেয়ে ঘর বাড়ি ছাড়া ছিলাম। তারপরেও আমরা এলাকায় তখনও ছিলাম, এখনো আছি। ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা সব সময় থাকব। আমরা জনগণের সেবা করতে বিশ্বাস করি এবং আমরা জনগণের পাশে থাকতে চাই। এটা হলো আমাদের মেন কমিটমেন্ট। আগামী নির্বাচন ইনশাল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং 17 বছর জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। আগামীতে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রয়োগ হবে। সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান তাদের নির্বাচিত করে এই দেশকে দুর্নীতিমুক্ত একটি সরকার হিসেবে আপনারা উপহার দিবেন বলে আমি আপনাদের কাছে আশা করছি। পাশাপাশি অত্র এলাকায় আপনারা দেখেছেন মান্নান হোসেন শাহীন, জহিরুল ইসলাম অপু এই ফেসি সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে আপনাদের পাশে থেকে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি এই জন্য মোহাম্মদপুর থানা বিএনপির পক্ষ থেকে আমার দুই সহযোগীকে ধন্যবাদ জানাই এবং আপনারা তাদের পাশে থেকে সবসময় তাদের সহযোগিতা করবেন এবং আগামী দিনে এই 33 নম্বর ওয়ার্ডে মান্নান হোসেন শাহীন এবং অপু এই দুজনই আপনাদের অত্র এলাকার সেবা করার জন্য প্রস্তুত হয়ে আছে। আপনারা তাদের জন্য কাজ করবেন। এখানে অনেকেই আছেন যারা টাকা দিয়ে, অধিপত্য দিয়ে তারা একটা জায়গায় আসতে চায়, এটাতে আপনারা কেউ বিশ্বাস করবেন না। রাজপথে যারা সবসময় ছিল, রাজপথের আন্দোলনে যারা ছিল, তারা
যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে সেবা করতে আসে, আমি মনে করি আপনাদের অনেক বড় উপকার হবে, এলাকার উন্নয়ন হবে, এলাকার চাঁদাবাজি বন্ধ হবে। আর বিশেষ করে কিশোর গ্যাং একটি ব্যাধি হিসেবে আমাদের এই মোহাম্মদপুর সারা বাংলাদেশে ক্রাইম জোনে 1 নম্বর লিস্টে আছে। এটা আমাদের জন্য একটি কলঙ্ক হতে পারে। সারা বাংলাদেশের মানুষ জানে যে মোহাম্মদপুর কিশোর গ্যাংয়ের ভয়ারণ্য। এখান থেকে কিশোর গ্যাং এমনি তৈরি হয় নাই, বিগত সরকারের আমলে তারা বিভিন্ন রকমের পৃষ্ঠপোষকতা করে তাদের হাতে অস্ত্র দিয়ে এই বিএনপির বিরুদ্ধে এবং সন্ত্রাস নৈরাজ্য চালানোর জন্য তাদের সহযোগিতা করে আজকে আপনার আমার সন্তানকে তারা নষ্ট করে দিয়ে গেছে। আমরা কিশোর গ্যাং তারা, কিশোর গ্যাং আপনার আমার সন্তানেরা, আমার ভাই ছেলে হতে পারে, আমার ভাতিজ হতে পারে, আমার ভাগনা হতে পারে, তাদেরকে বুঝান, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনেন, এলাকার উন্নয়ন করেন, তাদের বুঝান যে এলাকা তোমার আমার, এখানে কোনো সন্ত্রাস নৈরাজ্য করা যাবে না। প্রশাসন, আর্মি প্রশাসন, র্যাব, পুলিশ, যৌথ বাহিনী তারা খুব কঠোর অবস্থানে আছেন। আমি চাই যে এই মেসেজটা আপনারা আপনাদের পরিবারের সবার কাছে পৌঁছে দিবেন, যাতে কিশোর গ্যাং, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা এগুলো থেকে আপনাদের সন্তানদেরকে আপনারা ফিরান, না হলে আপনাদের সন্তানরাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা যে কোনো মূল্যে হোক প্রশাসন নিয়ে এই সমস্ত সন্ত্রাসীদের নির্মূল করে আমরা ছাড়বো, এটা আমাদের অঙ্গীকার। যাই হোক, রমজান মাস, অনেক কথা হয়েছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি মান্নান হোসেন শাহীন, জহিরুল ইসলাম অপু সহ যারা এই লাউতলা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি, যারা এই একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যর অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, ঢাকা মহানগর উত্তর বিএনপি জিন্দাবাদ, মোহাম্মদপুর থানা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।